नमस्कार बंधुरा ভিলেজ কুকিং বনিতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা ছোলা দিয়ে নোটে শাকের চচ্চড়ি বানাবো। তো প্রথমে ছোলা তো ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে। তো প্রথমে আমি ছোলাটাকে সাদা তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি আর ছোলাটাকে একটু নাড়াচাড়া করে সবজিটা তুলে দিয়েছি। তো সবজির মধ্যে রয়েছে আলু, পটল, কুমড়ো আর ছোটো ছোটো করে কেটে রাখা বিনস। তো সবজিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা খুলে মশলাটা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। তো সব মশলাগুলো গোটা মশলা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা 1.5 চামচের মতো দিয়েছি। লবণ দিয়েছি, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু এখানে কাঁচা পাকা লঙ্কা দুটো রয়েছে। আর শাক চচ্চড়ি ঝাল হলে ভালো লাগে না, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে নোটে শাকটা কেটে রেখে ধুয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো শাক চচ্চড়িতে কিন্তু বেশি জল লাগে না, শাকের যে জল সেই জলেই হয়ে যায়। তো এরপরে ঢাকনা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। যেহেতু এখানে ভেজানো ছোলা দিয়েছি, তোমরা চাইলে বড়ি দিতে পারো। এরপরে তো এখানে দিয়ে দেবো 2 মিনিটের মতো। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে সব ম্যারিনেট করে রাখবো। 4টে পেঁয়াজ আছে বড় বড় সাইজে, 2টো টমেটো আছে। তো তেল আছে এখানে 1.5 কাপের মতো। এখানে 700 চিকেন রয়েছে। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, আদা আর রসুনটাকে আমি রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে নেবো মিক্সিতে। তো এখানে ম্যারিনেট করে রাখবো। তো এখানে শাক চচ্চড়িটা তো হয়ে গেছে, নামিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এখানে পেঁয়াজ আর একটু অল্প পরিমাণে পেঁয়াজ আর রসুনকে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আর এখানে তো ম্যারিনেট করা রয়েছে। এখানে আমি 3টে আলু বড় বড় সাইজে সেদ্ধ করে নিয়েছিলাম, লবণ দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাকে আমি তুলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা বেশ একটু কষা কষা টাইপের হবে। তো হয়ে গেছে চিকেন কষা। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে।